গতকাল আপনারা দেখেছেন ভারতীয় ক্রিকেটের এক নায়কের কাহিনী। ঋষভ পন্থ ভাঙা পা নিয়ে 55 মিনিট ক্রিজে ব্যাট করলেন ভারতের সম্মানকে বাঁচাতে, ভারতকে ভালো জায়গায় পৌঁছে দিতে। অন্যদিকে ভারতের রাজনীতিতে একটা বড়সড় পরিবর্তন হচ্ছে। গত দুদিন ধরেই ব্যর্থ মন নিয়ে দিল্লিতে কাটালেন ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বঙ্গ বিজেপিতে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এঁটে উঠতে পারছেন না? যে কমিটি গঠন হচ্ছে সেখানে একজনও শুভেন্দু অধিকারী অনুগামী নেতা নেই। এই তথ্য সামনে আসতেই তিনি গত দুদিন ধরে দিল্লিতে সময় কাটালেন। কিন্তু এবারে তার দিল্লি যাত্রা ছিল একটু অন্য রকমের। তিনি তার রাজনৈতিক প্রভু অমিত শাহ, নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন না, জেপি নাড্ডার সঙ্গেও দেখা করলেন না, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গেও। শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে ছিলেন, তিনি দেখা করলেন কার সাথে? সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি দেখা করেছেন। এছাড়াও সবচেয়ে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের সঙ্গে তিনি দেখা করেছেন, একজন হলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার, এবং কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করলেন। অনেকে ভাবছেন এদের সঙ্গে কেন শুভেন্দু অধিকারী দেখা করলেন? শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্রাজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। তিনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন এই মনোহর লাল খাট্টার বা শিবরাজ সিং চৌহান ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি হতে চলেছেন। তাই তাদের পদতলে বসে বঙ্গ বিজেপিতে নিজেকে প্রাসঙ্গিক রাখতে চাইছেন। কারণ ইতিমধ্যেই আরএসএস বলতে শুরু করেছেন 26-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শ্রমিক ভট্টাচার্যকে করা হোক। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি নাছারবান্দা, তিনি হতে চান আগামী বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তাই তিনি এখন থেকেই শিবরাজ সিং চৌহান এবং মনোহর লাল খাট্টার পায়ে পড়েছেন। যতটুকু সূত্র মারফত জানা যাচ্ছে 16ই আগস্টের পরে কেন্দ্রীয় বিজেপির সভাপতি নির্বাচন হবে। সেই আঁচ পেয়ে শুভেন্দু অধিকারী একেবারে তার রাজনৈতিক পিতাদের সঙ্গে সাক্ষাৎ না করে তিনি এই দুইজন নেতার সঙ্গে কথা বললেন। এর সঙ্গে তিনি আরো কয়েকটি কথা নিশ্চয় যোগ করেছেন। সেখানে কিভাবে পশ্চিমবঙ্গ সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেয়া যায়। কারণ ইতিমধ্যেই লোকসভাতে ফাঁস হয়েছে 100 দিনের কাজের টাকা কেন্দ্রের আটকানোর চক্রান্ত। তাদেরই কেন্দ্রীয় মন্ত্রী তিনি স্বীকার করেছেন পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ডের সংখ্যা। ডবল ইঞ্জিন সরকার যেখানে চলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ এবং এমনকি নতুন যেখানে ক্ষমতায় এসেছেন সেই উড়িষ্যারও পরে। তাই কিভাবে রাজ্যের টাকা আগামী 6-8 মাস আটকে রাখা যায় সেই দাবিও নিশ্চয়ই শুভেন্দু অধিকারী করেছেন। কারণ তাকে তো তৃণমূল কংগ্রেস বাংলা বিরোধী বলেন। কারণ তার কাজকর্ম, সুকান্ত মজুমদারের কাজকর্ম বাংলা বিরোধীদের মতোই। 100 দিনের কাজের টাকা যেভাবে সুকান্ত মজুমদার বলেছিলেন তার একটা ফোনেই টাকা চলে আসতে পারে, কিন্তু সেই একটি ফোন তিনি করেননি। কারণ তিনি বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলেন। এই শুভেন্দু এবং সুকান্ত মজুমদার সফল হয়েছিলেন, কিন্তু যেভাবে আদালত এবং লোকসভার রিপোর্ট সামনে এসেছে তাতে কিন্তু টাকা কেন্দ্রকে দিতেই হবে এবং আগস্ট মাস থেকেই 100 দিনের কাজকে চালু করতে হবে। তাই শুভেন্দু অধিকারী
সাময়িকভাবে অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন, কারণ তিনি ঘরে বাইরে বিপদে পড়তে চলেছেন। যদি কেন্দ্রীয় সভাপতি এই দুজন হয় তাহলে কিন্তু দুজনেরই আরএসএস ঘনিষ্ঠ। মনোহরলাল খাট্টার তিনি 72 সাল থেকে আরএসএস করেন, হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন। আর শিবরাজ সিং চৌহান 77 সাল থেকে তিনি কিন্তু আরএসএস এর সঙ্গে যুক্ত, তিনিও সভাপতি হতে পারেন। অর্থাৎ যে দুজন সভাপতির নাম শোনা যাচ্ছে তারা দুজনেই কিন্তু আরএসএস ঘনিষ্ঠ। আরএসএস ঘনিষ্ঠ নেতা কিভাবে এই দলবদলু শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক মুখ করবেন তা যথেষ্ট প্রশ্নের রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী গত দুদিন ধরে তিনি দিল্লিতে পড়ে রইলেন, অমিত শাহের সঙ্গে তিনি দেখা করলেন না। তাহলে কি রাজনৈতিক প্রভু বদলের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী? অত্যন্ত রাজনৈতিকভাবে প্রাজ্ঞ নেতা হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। তিনি নিশ্চয়ই টের পেয়েছেন এই দুজনের মধ্যেই কেউ একজন কেন্দ্রীয় সভাপতি হতে পারেন, কারণ ইতিমধ্যেই তিনি জানতে পেরেছেন যে আরএসএস শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি হিসেবে প্রজেক্ট করতে চাইছেন। তাতেই রাতের ঘুম চলে গেছে বিরোধী দলনেতার, তাই তিনি দিল্লির নেতাদের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সেখানে তিনি কতটা সফল হবেন? শ্রমিক ভট্টাচার্য এই লোকসভার অধিবেশন শেষ হতেই তিনি কিন্তু কমিটি গঠন করে দেবেন। সেই কমিটিতে রাজ্য বিজেপিতে যারা রয়েছেন তাদের নামগুলো শোনার পরে শুভেন্দু অধিকারী সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন, কারণ সেখানে তার ঘনিষ্ঠ কোনো নেতাই কিন্তু ঠাঁই পাননি। উল্টো দিকে তার যে রাজনৈতিক শত্রুরা বাংলার বিজেপিতে আছে তারাই সেখানে ঠাঁই পেয়েছেন। তাই শুভেন্দু অধিকারী ঘরে বাইরে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে কি বক্তব্য তিনি শুনলেন? এই প্রথম তার দিল্লি যাত্রা, যেখানে তিনি তার রাজনৈতিক দুই প্রভুর সঙ্গে দেখা না করেই ব্যর্থ মনোরথে ফিরে এলেন। তাহলে কি তাদেরও অ্যাপয়েন্টমেন্ট তিনি পেলেন না? এতদিন পর্যন্ত তাদের শক্তিতেই বঙ্গ বিজেপি তিনি চালাতেন, তার কথাতেই এখানকার সিবিআই ইডি চলতো। সেই শুভেন্দু অধিকারী আজকে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত, কারণ শ্রমিক ভট্টাচার্য তাকে যতটা দুর্বল ভাবা হয়েছিল তিনি কতটা দুর্বল নন। তিনি সুকান্ত মজুমদারের মতো শুভেন্দু অধিকারীর হাতের কাঠের পুতুল তিনি হবেন না, তা কিন্তু দিনের আলোর মতো যত দিন যাচ্ছে ততই পরিষ্কার হচ্ছে। সেই জন্যই তো শুভেন্দু অধিকারী যেদিন উত্তরকন্যা অভিযান করলেন, পাল্টা দিলীপ ঘোষও খড়গপুরে যে কর্মসূচি করলেন, সেখানেই বোঝা যাচ্ছে বঙ্গ বিজেপিতে এখনো যে ভাঙন আড়াআড়ি ভাবে হয়ে রয়েছে তা কিন্তু শ্রমিক ভট্টাচার্য এখনো মেটাতে পারেননি। তবে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছেন বলেই সূত্র খবর। তাই শুভেন্দু অধিকারী দিল্লিতে সেই নেতাদের কাছে এই বক্তব্যও কি রেখেছেন যে এই দিলীপ ঘোষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতা তৈরি করেছিলেন, তিনি আবার কি করে বঙ্গ বিজেপিতে ঠাঁই পাচ্ছেন। কিন্তু দিলীপ ঘোষও বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা করাটা অত্যন্ত রাজনৈতিক ভুল হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি রাজনৈতিকভাবে আবার কটাক্ষ করছেন, আবার পাল্টিবাজি করছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গত কয়েকদিন ধরে গান গাইছিলেন, তিনি আবার সেই সনাতনী হয়ে গেছেন, তিনি আবার সেই উগ্র হিন্দুত্বের কথা বলছেন শুভেন্দু অধিকারী দিল্লিতে। তাই গত দুদিন ধরে ব্যর্থ মনোরথে ফিরে এলেন, নাকি তার এই দিল্লি যাত্রা অত্যন্ত প্রাসঙ্গিক ছিল তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।